বাংলাদেশের মধ্যে এমন একটা সুন্দর জায়গায় সেদিন গিয়েছিলাম যেখানে আপনার এক মুহূর্তের জন্য গেলে মনে হবে যে আপনি দেশের বাইরে কোথাও আছেন। আর এই সুন্দর জায়গাটার সন্ধানই আজকের ভিডিওতে আপনাদেরকে দিব। সো নেক্সট যারা কক্সবাজার আসার প্ল্যান করতেছেন তারা যেন এই প্লেসটা একদমই মিস না করেন, সেদিকে একদমই খেয়াল রাখবেন। আর অবশ্যই এই জায়গাটা যাওয়ার জন্য আপনাদের কী কী করতে হবে তাই সব আজকের ভিডিওতে আমি আপনাকে বলে দিব। এবার কক্সবাজার প্ল্যানটা করার পরে আমাদের শুরুতেই মাথায় ছিল যে আমরা কয়েকটা প্লেস ঘুরবো, শুধুমাত্র বিচ কেন্দ্রিক আমরা থাকবো না। এই জন্য আমরা কয়েকটা জায়গা সিলেক্ট করি, 5টা জায়গা সিলেক্ট করি। আমরা 3 দিনের মধ্যে যতটুকু কভার করতে পারি সেটার জন্যই আমরা প্ল্যান নিয়েছিলাম। এই জন্য শুরুতেই চলে আসি আমরা সি পার্লে আমরা চেক ইন করে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। সি পার্লের একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো এদিকে এই তো আমি সুন্দর মতো সকালবেলায় রেডি শেডি হয়ে আমরা বের হয়ে যাই। যেহেতু আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটা হলো গিয়ে সি পার্ল থেকে অনেকটা দূরে, সি পার্ল ইনানি বিচ, আর এটা হলো গিয়ে শহর থেকেও আর একটু দূরে। মানে জায়গাটা খুবই সুন্দর ছিল আর এত রোদ ছিল, বাট রোদের ভিতরে না একদম ঠান্ডা বাতাস ছিল, যার কারণে আমাদের সফরটা একটু আরামদায়ক ছিল। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যখন এই জায়গাটাতে যাবেন একটু বিকাল দিক করে যাবেন, সেক্ষেত্রে আপনাদের ওয়েদারটাও ভালো থাকবে, ফটোজও খুব সুন্দর আসবে, আর হাতে অবশ্যই সময় নিয়ে যাবেন কারণ আশেপাশে দেখার মতো আরো অনেক জিনিস আছে। সো এই তো বলতে না বলতে আমরা চলে যাচ্ছিলাম উইন্ড মিলে। এটা লোকেশন আপনারা গুগলে যদি সার্চ দেন কক্সবাজার উইন্ড মিল লিখে তাহলে একদমই পেয়ে যাবেন। এটা বেশ খানিকটা দূর, তাই আপনাদের যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে তো ইজিলি যেতে পারবেন। এছাড়া আপনার ট্রান্সপোর্ট হিসেবে সেখানে চাঁদের গাড়ি ভাড়া করে যেতে পারেন বা সিএনজি নিতে পারেন, বা এখন তো স্কুটিও ভাড়া নেওয়া যায়, সেগুলোও নিতে পারেন। সো দূর থেকে যখন আমি এই উইন্ড মিলগুলো দেখতেছিলাম খুবই সুন্দর লাগতেছিল। আমি আমার ক্যামেরাতে একদমই এটার মনে হচ্ছে 1%ও বন্দি করতে পারি নাই। আমি চোখে দেখে যতটা শান্তি পাচ্ছিলাম এটা সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল। আর এখানে যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে, একটা নদী পড়ে, এই নদীটাতেও মানে খুবই সুন্দর ছিল এই জায়গাটা। আমি এজন্যই বলছি আপনাদেরকে আগে যে আপনার হাতে সময় নিয়ে আসবেন যাতে করে এইসব স্পটে আপনার একটু টাইম দিতে পারেন। আমরা যেহেতু রমজানের টাইমে গিয়েছিলাম এই জন্য আমরা খুব বেশি একটা সময় এখানে দিতে পারিনি, একদম টাইট একটা স্কেডিউল ছিল আমাদের। সো এইখানে হলো গিয়ে এটা ছিল ঘাটপাড়, এখানে হলো গিয়ে মাছ আনে, মাছ বিক্রি হয় এখানে। আর এখানে আসার পরে আপনি একটা শুটকি স্মেল পাবেন, এটাতে আপনি বুঝে যাবেন যে এটাই ঘাটপাড়। তারপরে এটার পাশাপাশি আপনারা এখানে দেখতে পারবেন একদম লবণ কিভাবে বানানো হচ্ছে, মানে লবণটাকে ওরা যেভাবে সমুদ্রের পানি দিয়ে লবণ কিভাবে বানায় সবকিছু মেকিং প্রসেস এখানে ছিল। যেহেতু আমার হাতে টাইম কম ছিল আমি এগুলো যেয়ে দেখার মতো আমার কাছে সুযোগ ছিল না। সো যাই হোক, দেখতে না দেখতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে উইন্ড মিলে, যেটা আমি কি বলবো, শুরুতেই বলছি আবারও বলতেছি খুবই সুন্দর আর এত বড় ছিল। মানে কি বলবো, আমরা যখন গেছি তখন বাতাসটা খুব কম ছিল, এর জন্য খুব একটা ঘুরতেছিল না। বাট আমি শুধু ভাবতেছিলাম যখন ঝড় আসে তখন এগুলা বাতাসে এত পরিমাণে ঘুরে, মানে ওখানে বলছে যে এত পরিমাণ ঘুরে তখন নাকি পাখাও দেখা যায় না, এরকম একটা অবস্থা হয়েছে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে উইন্ড মিলে কি হয়। সো উইন্ড মিলে আসলে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এটাই আসলে উইন্ড মিলের কাজ। সো যাই হোক, এরপর আমরা চলে আসি। এখানে আসার পরে খুবই সুন্দর লাগতেছিল, মানে আমার এত ভালো লাগতেছিল। আর তখন না হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল, রোদটা একদম পড়ে যাচ্ছিল ওই টাইমে। সো যাওয়ার পরে আমরা খুব সুন্দর এখানে ছবি ভিডিও করি, খুবই সুন্দর একটা জায়গা। আমার ওইখানে যাওয়ার পরে এক মুহূর্তে মনেই হয়েছে যে আমি বাংলাদেশের বাইরে কোথাও আছি। সুইজারল্যান্ড একদম ভাইব দিচ্ছিল, মানে আমার খুবই ভালো লাগছিল জায়গাটা। আমি মাস্ট রেকমেন্ড করবো যে আপনারা কেউ যদি কক্সবাজার যান এরপরে অবশ্যই এই জায়গায় একবার হলে ঘুরে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে আর একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। কজ বাংলাদেশে এরকম জিনিস আগে কখনোই ছিল না, এটা একদম প্রথমবার। ছোটোবেলায় টিভিতে কার্টুনে অনেক উইন্ডমিল দেখেছি, বাট এবার বাস্তবে সামনাসামনি দেখার পরে আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো ছিল। আমি অবশ্যই 100 রেকমেন্ড করবো যে আপনারা অবশ্যই এখানে যাবেন, খুব সুন্দর নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। আর খুব সুন্দর বাতাস ছিল, ওয়েদারও সুন্দর ছিল। অবশ্যই আপনারা একটু ওয়েদার চেক করে যাবেন, গরমকালটা অ্যাভয়েড করাই বেটার। বাট আমি জানি না শীতকালে আসলে কি হবে, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। সো এবার তো এখানে সুন্দর মতো ছবি টবি তুলে আমরা চলে যাচ্ছিলাম ব্রিজের উপরে। যেহেতু আমরা এখন চলে যাব, তো ব্রিজের উপরে কিছু সময় থেকে খুব সুন্দর কিছু ছবি ভিডিও আমরা এখানে তুলি। ওয়েদারটার জন্যই আসলে এত বেশি ভালো লাগছে। যদি প্রচণ্ড পরিমাণ গরম থাকতো, বাতাস না থাকতো, তাহলে আর মনে হয় না আমি এটাকে আপনাদের সামনে রেকমেন্ড করতাম। সো যাই হোক, সেদিনের দিনটা খুবই ভালো কেটেছে। আর সে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গায় আপনারা এর আগে আসছেন কিনা আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ফলো করতে ভুলবেন না। সো বাই।